জয় যিশু। আগমনকালের তৃতীয় রবিবার। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ। ৩৫ অধ্যায় ১ থেকে ৬ পদ এবং ১০ পদ। ওই দেখো, তোমাদের ঈশ্বর তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন। মরুভূমি ও মরা মাটি এবার পুলকিত হোক, মরু প্রান্তর উল্লসিত হোক, পুষ্পিত হোক। গোলাপ গাছেরই মতো ভরে উঠুক পুষ্প সম্ভারে। হ্যাঁ, মরু প্রান্তর বিপুল উল্লাসে উল্লসিত হোক, উচ্ছ্বসিত হোক আনন্দ ধ্বনিতে। তাকে এখন দেওয়া হয়েছে লেবাননের মহাগৌরব, কার্মেল ও শারনের উজ্জ্বল গরিমা। সকলেই দেখতে পাবে ভগবানের মহাগৌরব, আমাদের ঈশ্বরের উজ্জ্বল গরিমা। তোমরা এবার শক্ত করে তুলো যত দুর্বলের হাত, নর বরে হাঁটুগুলিকে সুস্থির করে তুলো। ব্যাকুল যাদের অন্তর, তাদের এই কথা শোনাও। ভয় করো না, সাহস ধরো। ওই দেখো, তোমাদের ঈশ্বর তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে, যথাযোগ্য প্রতিফল দিতেই আসছেন তিনি। তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি। এবার খুলে যাবে অন্ধের চোখ, অবারিত হবে বধিরের কান। এবার খোঁড়া মানুষ লাফিয়ে উঠবে হরিণেরই মতো। বোবার জিভে জেগে উঠবে আনন্দের ধ্বনি। ভগবান যাদের মুক্তিপণ দিয়েছেন, ওই তারাই তো ফিরে আসবে। হর্ষধ্বনি তুলেই, চির আনন্দের মুকুটে বিভূষিত হয়েই সিয়নে আসবে তারা। আহা, কত আনন্দে, কত উল্লাসে থাকবে তারা। সব দুঃখ বিলাপ তো মিলিয়ে যাবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১৪৬, ৬ থেকে ১০তম পদ। ধো, এসো প্রভু, এসো, আমাদের মুক্তি দাও তুমি। ভগবান সত্য পালনে চিরনিষ্ঠাবান। তিনি নিপীড়িতের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন। ভগবান কারাবাসীর বন্ধন মোচন করেন। ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন। ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেন। ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন। অনাথ ও বিধবার মনে ভরসা জাগান। ভগবান ধার্মিক মানুষকে কতই না স্নেহ করেন, কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন। ভগবান রাজত্ব করবেন চিরদিন চিরকাল। রাজত্ব করবেন তিনি যুগে যুগান্তরে। দ্বিতীয় পাঠ প্রেরিত জাকবের ধর্মপত্র হতে আজকের দ্বিতীয় বাণী। ৫ অধ্যায় ৭ থেকে ১০তম পদ। তোমরা ধৈর্য ধরেই অপেক্ষা করো, কেননা প্রভু আসতে আর দেরি নেই। প্রিয় ভাই বোনেরা, প্রভু যতদিন না আসেন, ততদিন তোমরা বরং ধৈর্য ধরে অপেক্ষা করো। চাষির কথা একবার ভেবে দেখো, সে কেমনভাবে জমির মূল্যবান ফসলের প্রতীক্ষায় বসে থাকে।
তার জন্যে কেমন ধৈর্য ধরেই সে অপেক্ষা করে, যতক্ষণ না নেমে আসে প্রথম আর শেষ বর্ষার জল। তোমরাও তেমনি ধৈর্য ধরেই অপেক্ষা করো, মনটাকে দৃঢ় করো, কেননা প্রভুর আসতে আর দেরি নেই। না ভাই, তোমরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলো না, তাহলে তোমাদেরও নিজেদেরই কিন্তু বিচারে দাঁড়াতে হবে। ওই তো সেই বিচারক যিনি, তিনি তো দরজায় দাঁড়িয়ে আছেন। দুঃখ কষ্টের মধ্যে কেমন করে ধৈর্য ধরে থাকতে হয় তার দৃষ্টান্ত রূপে ভাই চোখের সামনে রাখো সেই সমস্ত প্রবক্তাকে, যারা প্রভুর নামে কথা বলে গেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মিক প্রেরণা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 2 থেকে 12তম পদ। দীক্ষা করো যোহনের বিষয়ে প্রভু যিশুর সাক্ষ্যদান। খ্রিস্টের কর্মকীর্তির কথা কারারুদ্ধ যোহনের কানে যখন এলো, তখন তিনি তার কাছে নিজের শিষ্যদের এই কথা জিজ্ঞেস করতে পাঠালেন যে, যার আসবার কথা আছে, আপনি কি সেই তিনি, নাকি আমাদের আর একজনের অপেক্ষায় থাকতে হবে? উত্তরে যিশু তাদের বললেন, তোমরা এখন যা কিছু শুনছ বা দেখছ, সবই যোহনকে গিয়ে জানাও। তাকে জানাও, অন্ধ এখন দেখতে পাচ্ছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, কুষ্ঠ রোগীকে নিরাময় করা হচ্ছে, কালা কানে শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করা হচ্ছে। ধন্য সে মানুষ, আমার প্রতি যার বিশ্বাস কোনো কিছুতেই টলে যায় না। যোহনের শিষ্যেরা সেখান থেকে চলে যাচ্ছেন, সেই সময় যিশু সেখানে ভিড় করা লোকদের লক্ষ্য করে যোহনের সম্বন্ধে কথা বলতে লাগলেন। তিনি বললেন, তোমরা সেই মরু প্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলে ওঠা একগাছা নল। তা না হলে তোমরা কি দেখতে গিয়েছিলে? মোলায়েম পোশাক পরা কোনো লোককে নাকি? তা কি করে হয়? যারা মোলায়েম পোশাক গায়ে দেয় তারা তো রাজবাড়িতেই থাকে। তাহলে তোমরা কি দেখতে গিয়েছিলে? কোনো প্রবক্তাকে? আমি বলছি, নিশ্চয়ই তাই। এমনকি প্রবক্তার চেয়েও অনেক বড় কাউকেই তোমরা দেখতে গিয়েছিলে। তার সম্বন্ধেই তো শাস্ত্রে এই কথা লেখা আছে, দেখো, আমি এখন তোমার আগে আমার দূতকে পাঠাচ্ছি, সে প্রস্তুত করে রাখবে তোমার এগিয়ে আসার পথ। আমি তোমাদের সত্যি বলছি, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই কখনো আবির্ভূত হয়নি দীক্ষাগুরু যোহনের চেয়ে যে মহান। অবশ্য স্বর্গ রাজ্যে যে তুচ্ছতম, সে কিন্তু যোহনের চেয়েও মহান। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।